রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। জনসচেতনতা তৈরিতে ডিএমপির ৭ দিনের অভিযান শেষে নিষেধাজ্ঞা পরোয়া না করেই রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা। অথচ একদিন আগেই এখানকার চিত্র ছিল একদমই ভিন্ন। শাহবাগ থেকে ফার্মগেট মোট ৪টি স্পটে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস ও ফুটপাত ব্যবহার না করার দায়ে পথচারীদের জেল জরিমানা করে ডিএমপি। অভিযান শেষ হওয়ার একদিন পরে আগের দৃশ্যপটে ফিরে গেছে সবকটি এলাকা। আন্ডারপাস তো অনেক দূরে, ওই জায়গা থেকে গাড়ি পাওয়া যায় না, কোন রকম না। আর এখান থেকে আসলে এই জায়গাতে গাড়ি পাওয়া যায়। যেটা মনে করবো আমাদেরই ভুল, এটা আমাদের একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের নিজেদের একটু সতর্ক থাকতে হবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে এইভাবে অভিযান করে আমার মনে হয় না ভালো কোনো কিছু আশা করা যাবে। আর তারপরে ওভারব্রিজে অনেক সমস্যা আছে, ফুটওভার যে ব্রিজগুলো আছে এগুলো মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে খুব কম। কারওয়ান বাজার আন্ডারপাসও পড়ে আছে প্রায় খালি, অথচ একটু দূরেই সার্ক ফোয়ারার পাশ দিয়ে ট্রাফিক আইন তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার। নির্বিকায় দাঁড়িয়ে থাকা দায়িত্বরত কর্মকর্তা জানালেন সীমাবদ্ধতার কথা। কিছু ফ্যাসিলিটিস হয়তো বৃদ্ধি করতে হবে, যেমন কিছু কিছু জায়গায় ফুটওভার ব্রিজ নষ্ট আছে, কয়েকটি জায়গায় জেব্রা ক্রসিংয়ে মার্কিংটা ঠিক সেভাবে নেই। তো এগুলোর কাজ অলরেডি আমরা মোবাইল কোড করার পর থেকে কাজ কিন্তু শুরু হয়েছে এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করেছি। সিটি কর্পোরেশন বিষয়গুলোর উপর কাজ করছেন। শাহবাগের ফুট ওভারব্রিজকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তা পারাপারে ব্যস্ত সবাই। ৭ দিনের অভিযানে নগরবাসীকে কতখানি সচেতন করতে পেরেছে ডিএমপি, সে প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।